দেশে বইছে নির্বাচনী হাওয়া। আর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে, রাজনৈতিক অঙ্গন ততই সরগরম হয়ে উঠছে। ইতিমধ্যে প্রার্থী ঘোষণা করে নিজেদের অবস্থান জানান দিয়েছেন বিএনপি, জামাত ও এনসিপি। দল মনোনীত প্রার্থীরা নিয়মিত গণসংযোগ, সভা সমাবেশ করে নির্বাচনী মাঠ গুছিয়ে নিচ্ছেন। অন্যদিকে রাজনীতিতে দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার করা কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের ভোটের মাঠে অনুপস্থিতি নতুন সমীকরণ তৈরি করেছে। এই অবস্থায় প্রশ্ন উঠেছে, দলটির ভোট ব্যাংক কোন দিকে যাবে? দলটির সমর্থক বা ভোটাররা কাকে ভোট দেবেন তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে বাড়ছে কৌতূহল। পাশাপাশি দল হিসেবে আওয়ামী লীগ নির্বাচনের বাইরে থাকার সম্ভাবনায় নৌকার সমর্থক ভোটারদের আকৃষ্ট করতে বিভিন্ন দলের মাঠ পর্যায়ে জোর তৎপরতাও দৃশ্যমান হচ্ছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড আওয়ামী লীগের ভোট নিজেদের পক্ষে নিতে বিভিন্ন কৌশল ও চেষ্টা চালিয়ে যাচ্ছে বিএনপি ও জামায়াতে ইসলামী। সূত্রগুলো বলছে, আওয়ামী লীগের ভোট ব্যাংক নিজেদের করে নিতে মাঠে কাজ করছে বিএনপি। দেশকে স্থিতিশীলতার পথে এগিয়ে নিতে আওয়ামী লীগের জনসমর্থন সেদিকে যাবে বলে আশা তাদের। অন্যদিকে আগামী নির্বাচনে বিএনপির প্রতিদ্বন্দ্বী বলে পরিচিত জামায়াতও বিভিন্ন ধরনের কৌশল আঁটছে। দলটিও আওয়ামী লীগের নেতাকর্মীদের নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা দেওয়া সহ নানা প্রতিশ্রুতি দিচ্ছে। এমনকি আওয়ামী লীগের ভোট টানতে সংখ্যালঘুদেরও দু একটি আসন ছেড়ে দেওয়ার চিন্তা করছে জামায়াত। অন্যদিকে আওয়ামী লীগের ভোট টানার লক্ষ্যকে কেন্দ্র করে তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে জোট করবে কিনা তা নিয়ে দুই দলই পুনর্বিবেচনা করে দেখছে। এনসিপির সঙ্গে নির্বাচনী জোট থাকলে আওয়ামী লীগের সমর্থকরা ভোট নাও দিতে পারে, এমন আশঙ্কা থেকে দল দুটি নানা হিসাব নিকাশ করছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ গণমাধ্যমকে জানান, আওয়ামী লীগের ভোট জামায়াত ইসলামীকে দেওয়ার কথা নয়। তিনি ধারণা করে বলেন, অধিকাংশই ভোট কেন্দ্রে যাবে না, আবার যারা যাবে হয়তো বিএনপির ধানের শীষে ভোট দেবেন। অবশ্য জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমকে জানান, আওয়ামী লীগের আমলে শেষের দিকে বিভিন্ন উপনির্বাচনে দেখা গেছে সেখানে কেউ ভোট দিতে যায়নি। বাস্তবে মানুষ আওয়ামী লীগের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আগামী জাতীয় নির্বাচনে অনেকেই ভোট দিতে যাবে না ধারণা করছেন তিনি। এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক যুগান্তর। মাহমুদুর রহমান সিয়াম, কালবেলা।